হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আপনারা ইতিমধ্যেই হয়তো জানতে পেরেছেন বা বুঝতে পাচ্ছেন থাম্বনেল দেখে যে কোন বিষয়ে ভিডিওটি হতে চলেছে। তো এগুলো কিন্তু অনেক ক্যান্ডিডেটরা আমাদের কাছে কোশ্চেন করেছেন বা আমাদের যে সমস্ত ভিডিও আগের সেই ভিডিওতে কিন্তু এই কমেন্টগুলো আমরা পেয়েছি খুব অনেকবারই। তো সেই বিষয়ে কিন্তু আজ সেই জন্য প্রশ্নের উত্তরগুলো দেওয়া খুবই প্রয়োজন, কারণ তারাও কিন্তু একটু টেন্সড আছেন। তো সেই জন্য এই অ্যান্সারগুলো দেওয়ার জন্যই কিন্তু মেনলি ভিডিওটি বানানো। আর এগুলো কিন্তু আমার একান্তই ব্যক্তিগত মতামত নয়। আগের 2015-16 যেমনভাবে এক্সাম হয়েছিল বা যেমন রুলস রেগুলেশন ছিল সেই তার কিন্তু সেই সমস্ত তথ্যই কিন্তু এখানে আমি দিয়েছি। প্রথমত যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে টাইপিং টেস্ট কোন ল্যাঙ্গুয়েজে দিতে হবে। তো এটা আপনারা সবাই জানেন, এবং আমি যে এই যে কাট আউটটা সেটা নিয়েছি 2019-এ যে ফর্মটা ফিল আপ হয়েছে তাতে যে নোটিশে যে সমস্ত ইনফরমেশান দেওয়া ছিল সেখান থেকে কিন্তু আমি কাট আউটটা নিয়েছি। তো এখানে দেখুন ইংলিশ এবং বাংলায়, ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে কিন্তু আপনারা টাইপিং টেস্ট দিতে পারবেন। নেক্সট কোশ্চেন বলছে ফর্ম ফিল আপের সময় বেঙ্গলি চুজ করেছি, আর কি পরিবর্তন করা যাবে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। তো এটাতে আমি বলবো নো, কারণ পিএসসি যে নোটিশটা দিয়েছিল ফর্ম ফিল আপের সময় সেখানে কিন্তু লিখে দিয়েছিল যে আপনারা ফর্ম ফিল আপের সময় যে ল্যাঙ্গুয়েজ চুজ করবেন টাইপিং টেস্টের জন্য সেই ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু আপনারা অন্য ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন না। সুতরাং আমি বলবো আপনাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আপনারাও জানেন যে ইংলিশের তুলনায় বেঙ্গলিতে টাইপিং টেস্ট করলে কিন্তু একটু কম আপনাদেরকে টাইপ করতে হবে, কারণ আপনারা জানেন ইংলিশে করলে 20টি ওয়ার্ড পার মিনিটে করতে হবে এবং বেঙ্গলিতে করলে 10টি ওয়ার্ড পার মিনিটে করতে হবে। অর্থাৎ ইংলিশে করলে 200টি ওয়ার্ড 10 মিনিটে আপনাদের টোটাল যে এক্সাম টাইম সেটা হচ্ছে 10 মিনিট থাকে, এবং বেঙ্গলিতে সেটা পাবেন আপনারা 10 মিনিটে 100টি ওয়ার্ড, অর্থাৎ 100টি ওয়ার্ড কিন্তু ইংলিশের তুলনায় কম। সুতরাং এইভাবে আপনারা টাইপিং টেস্ট প্র্যাকটিস করুন, কারণ প্র্যাকটিস কিন্তু একটা মানুষকে পারফেক্ট বানায়। তো সেই জন্য বলবো আপনাদের ভয় পাওয়ার দরকার নেই, আপনারা প্র্যাকটিস করুন, অবশ্যই সফল হবেন। আর যে তারপরে যে কোশ্চেনটি সেটা হচ্ছে টাইপিং টেস্টের কাদের সার্টিফিকেট লাগে বা কোথা থেকে সেটা নেবেন। অর্থাৎ যে টাইপিং টেস্টের কোনো কোয়ালিফিকেশান সার্টিফিকেট বা কম্পিউটার সার্টিফিকেট লাগে কিনা সেটা কিন্তু এখানে লেখাই আছে যে ক্যান্ডিডেটস তাদের কোনো কিন্তু কম্পিউটার নলেজ বা টাইপিং যে সার্টিফিকেট সেটা কিন্তু লাগে না। তো কোন ক্ষেত্রে লাগে সেটা হচ্ছে যারা পিএইচ ক্যান্ডিডেট তাদের যে সার্টিফিকেট একটা দিতে হয় সেটা আপনারা দেবেন। অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কোথা থেকে নেব, সেটা আপনার নেবেন কোনো একটা সরকারি হসপিটালের ডক্টরের কাছ থেকে, যার কিন্তু লিগ্যাল রেজিস্ট্রেশন আছে এমন কোনো ডাক্তারের কাছ থেকে বা গেজেটেড যে ডাক্তারগুলো হয় তাদের কাছ থেকে কিন্তু আপনারা সার্টিফিকেট নেবেন আপনাদের পিএইচ যে সমস্ত ক্যান্ডিডেটরা আছেন। এবং তারপরে যেটা হচ্ছে বলছে টাইপিং টেস্ট কবে হতে পারে। দেখুন টাইপিং টেস্ট কিন্তু আপনাদের যে রেজাল্ট বা ভেরিফিকেশানের কিন্তু অন মান্থের মধ্যেই কিন্তু হবে আশা করা যায়। তো সেই হিসাবেই কিন্তু আপনারা এখন থেকে টাইপ টেস্ট করতে শুরু করে দিন, এবং এখানে আমাদের চ্যানেলে যুক্ত থাকুন, কারণ আমাদের চ্যানেলে কিন্তু আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা আপনাদের যে 10 মিনিটের মধ্যে 200 ওয়ার্ড কীভাবে তুলবেন নির্ভুলভাবে তার ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। যদি চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন। এরপরে যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তো আর এই যে 200 আপনাদের ইংলিশ এবং বেঙ্গলিতে ইংলিশে 200 এবং বেঙ্গলিতে 100 এই যে ওয়ার্ড, এই এতগুলো ওয়ার্ড কীভাবে কাউন্ট হয় আপনারা অনেকেই শুনেছেন স্ট্রোক বলে একটা শব্দ, এবং টাইপিং টেস্টে কিন্তু 5টি স্ট্রোক মেলে একটি ওয়ার্ড হয়। তো এই 5টি স্ট্রোক কী জিনিস সেটা কিন্তু আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন। সুতরাং আমাদের সাথে যুক্ত থাকুন, অথেন্টিক কিন্তু ইনফরমেশান আপনাদের কাছে দিয়ে দেব। এবং কত ধরনের ভুল হয়, আপনি যদি টাইপিং টেস্টে ভুল করেন তাহলে সেই ভুলটা কত ধরনের বা কত প্রকারের, এবং যদি ঠিক করেন তাহলে সেই ঠিকটা কত প্রকারের হয়। ঠিক আছে, এইগুলো কিন্তু সব নেক্সট ভিডিওতে আমি বলে দেব। এবং এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন এই টাইপিং টেস্ট গাইডলাইন কী কী দিয়েছে, টাইপিং টেস্টের গাইডলাইন কী কী থাকে বা কী কী আপনাদের ফলো করতে হবে সেটার কিন্তু আমি একটা
ফরম্যাট নিয়ে এসেছি এবং এটা কিন্তু আমার নিজস্ব কোনো ফরম্যাট নয়, এটা হচ্ছে 2000, এখানে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল এলডিএ এলডিসি লোয়ার ডিভিশন বা আপার যেটা রিক্রুটমেন্ট এক্সাম হয়েছিল 2015-16, সেখানে কিন্তু এই ফরম্যাটটা বা এই গাইডলাইন্স কিন্তু পিএসসি দিয়েছিল। ঠিক আছে, এই গাইডলাইন কিন্তু পিএসসি নয়। তো এখানে আর একটা কথা, সেটা হচ্ছে 2015-16 যে ক্লার্কশিপ এক্সাম হয়েছিল সেটা কিন্তু কন্ডাক্ট করেছিল এসএসসি। এবার কিন্তু পিএসসি করছে 2019 সালে, এখনও পর্যন্ত যেটা এখনও রিক্রুট হয়নি। যাই হোক, এটাই কিন্তু আপনাদের একটু মনে রাখতে হবে, কারণ পিএসসি কিন্তু অন্যান্যদের ফলো খুব কম করে, বাট যেহেতু এটা টাইপিং টেস্ট, সেহেতু এখানে বাদ বা অন্য কিছুর নিয়ম নিয়ে আসা আমার মনে হয় না যে এরকম কিছু হবে। তো এখানে একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, এখানে কিন্তু আপনাদের একদম পয়েন্ট টু পয়েন্ট আমি বুঝিয়ে দেবো। তো প্রথমে পয়েন্ট আছে, দেখুন এখানে বলছে ওপেন অ্যান্ড কিপ ইউর অ্যাডমিট কার্ড ইন ফ্রন্ট অফ ইউর টেবিল। তো এক্সাম যখন দেবেন বা দিতে বসবেন টেবিলে, সেখানে তার সামনেই আপনাকে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড রাখতে হবে। সেকেন্ড বলছে প্রেস মক টেস্ট বাটন ফর 2 মিনিটস টেস্ট ফর চেকিং ইউর মেশিন অ্যান্ড কিবোর্ড বিফোর মেন এক্সাম। যখন এক্সাম স্টার্ট হবে তার আগে একটা মক টেস্ট আপনারা দিতে পারবেন 2 মিনিটের জন্য, চেকিং করার জন্য যে আপনার মেশিন বা কিবোর্ড সব কিছু ঠিকঠাক আছে কি না। ইন কেস এনি ডিফিকাল্টিজ উইথ মেশিন কিবোর্ড প্লিজ কন্ট্যাক্ট ইনভিজিলেটর ইমিডিয়েটলি। এবং যদি আপনার কিবোর্ড বা মেশিনে কোনো সমস্যা হয়, আপনি আপনার যে ইনভিজিলেটর থাকবে হলে তাকে জানাবেন। প্রেস মেন টেস্ট বাটন ফর 10 মিনিটস মেন এক্সাম। দেন তারপরে আপনাকে মেন টেস্ট একটা বাটন আসবে, সেটাতে ক্লিক করতে হবে 10 মিনিটের এই মেন এক্সামটা দেওয়ার জন্য। নেক্সট বলছে টাইপ ইউর 9 ডিজিট রোল নাম্বার অ্যান্ড টাইপ ইউর 8 ডিজিট পাসওয়ার্ড অ্যাজ ডিওবি। আপনাকে যে অ্যাডমিটে যে 9 ডিজিট রোল নাম্বার থাকবে সেটাকে আপনাকে ইনপুট করতে হবে বা এন্টার করতে হবে স্ক্রিনে, এবং টাইপ ইউর 8 ডিজিট পাসওয়ার্ড, এবং আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ডটা থাকবে আপনার ডেট অফ বার্থ। ঠিক আছে, তো নেক্সট বলছে ইউ উইল বি প্রোভাইডেড উইথ প্রিন্টেড টাইপ শিট ফর টাইপিং। তো আগে এইখানে কিন্তু যেহেতু এটা 15-16-তে হয়েছিল, তখন কিন্তু তাদেরকে দেওয়া হয়েছিল টাইপ শিট, অর্থাৎ কম্পিউটার স্ক্রিনে কিন্তু তাদের দেওয়া হয়নি। এবার কিন্তু পিএসসি দুইভাবে এক্সাম আপনাদের নিতে পারে, যতক্ষণ না পর্যন্ত পিএসসি কোনো নোটিশ দিচ্ছে ততক্ষণ না পর্যন্ত বলা অসম্ভব। তো দুইভাবে কিন্তু এক্সাম হতে পারে। একটা হচ্ছে আপনাদের কম্পিউটার স্ক্রিনে লেফট সাইডে আপনারা হয়তো একটা যে হার্ড কপি সেটা দিয়ে দিতে পারে, বা আপনাদের আলাদা করে কাগজে দিয়ে দিতে পারে, শিট দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে ইউ মে ক্লিক এ প্লাস এ মাইনাস বাটনস টু চেঞ্জ দ্য ফন্ট সাইজ প্রোভাইডেড টপ রাইট কর্নার। আপনাদের একদম উপরের কর্নারে একদম স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে একদম উপরের ডান সাইডে এ প্লাস এবং এ মাইনাস দুটো বাটন থাকবে। সেই দুটো বাটন থেকে আপনার ফন্ট সাইজ বড়, এ প্লাস হচ্ছে বড় এবং এ মাইনাস ছোট, এগুলো কিন্তু আপনার করতে পারবেন। নেক্সট বলছে আফটার প্রেসিং স্টার্ট টাইপিং বাটন কাউন্টডাউন উইল স্টার্ট অটোমেটিক্যালি। এবং আপনি যখন আপনার টেস্ট দেওয়া শুরু করতে চাইবেন, সেখানে একটা বাটন থাকবে স্টার্ট টাইপিং, এবং যখন আপনি স্টার্ট টাইপিং ক্লিক করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু কাউন্টডাউন স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে বলছে এইগুলো কিন্তু ভাইটাল। এরপর থেকে বলছে ডোন্ট টাইপ ডাবল স্পেস বিটুইন অডস, অর্থাৎ ধরো আপনি দুটো অড লিখলেন, আমি এখান থেকে বলছি, ধরো এখানে দুটো অড আছে স্টার্ট আর অটোমেটিক্যালি, এর মাঝখানে দেখুন স্পেস আছে। ঠিক আছে, একটা স্পেস, আপনারা কিন্তু দুটো স্পেস মারতে পারবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবং এই যে স্পেসের ব্যাপারটা, ডবল স্পেস দিলে কত নাম্বার কাটা যাবে, এইগুলো কিন্তু আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ভিডিওতে কিন্তু আনছি। ঠিক আছে, তো এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে বলছে ডোন্ট প্রেস মাল্টিপল এন্টার ফর স্টার্টিং এনি প্যারাগ্রাফ। তো আমরা জানি প্যারাগ্রাফ শুরু করতে গেলে একটা স্পেস দিয়ে আমরা আবার নিচ থেকে টাইপিং করতে শুরু করি। ঠিক আছে, তো আপনারা কখনোই দুবার প্রেস করবেন না যে প্যারাগ্রাফ স্টার্ট করার জন্য। ঠিক আছে, একবারই কিন্তু স্পেস মেরে আপনারা প্যারাগ্রাফ স্টার্ট করবেন। তারপরে বলছে ডোন্ট গিভ স্পেস বিফোর পাঞ্চুয়েশন মার্ক। পাঞ্চুয়েশন মার্ক মিন্স ফুল স্টপ।
ঠিক আছে। ফুল স্টপ বা আদার্স যে সমস্ত মার্কগুলো থাকে, এক্সক্লামেটরি মার্ক থাকতে পারে, কোশ্চেন মার্ক থাকতে পারে, ক্লোন থাকতে পারে, তো এই ধরনের যে পাংচুয়েশন মার্ক প্যারাগ্রাফে আপনার যে শিট তাতে যদি থাকে তো সেইটা দেওয়ার সময় আপনারা কোনো স্পেস দেবেন না। অর্থাৎ ধরো এই যে টেস্ট, ইওর টেস্ট, যে টেস্ট যা ওয়ার্ডটা শেষ হয়েছে তারপরে দেখুন ফুল স্টপ আছে, এই ফুল স্টপের মাঝখানে এবং টেস্ট আর ফুল স্টপের মাঝখানে কিন্তু আপনারা কখনোই স্পেস দেবেন না। ওকে, তারপরে বলছে ডোন্ট ইউজ alt plus control plus delete buttons during the test which may cancel your test। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। alt plus control plus delete আমরা জানি এইটা মারলে কিবোর্ড থেকে এইটা প্রেস, এই তিনটি বাটন প্রেস করলে কিন্তু আমরা জানি পুরো যে স্ক্রিনে যেটা থাকবে সেটা কিন্তু ডিলিট হয়ে যায়, তো এইটা আপনারা করবেন না। তারপরে হচ্ছে বলছে ডোন্ট প্রেস কন্ট্রোল প্লাস F5 অর F5। তো কন্ট্রোল প্লাস F5 বা শুধু F5 কিন্তু প্রেস করা যাবে না। ওকে, তারপরে বলছে ডোন্ট প্রেস স্পেশাল কিজ ফ্রম দ্য কিবোর্ড লাইক কন্ট্রোল স্ক্রোল লক, উইন্ডোজ কি, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট। আমরা জানি কন্ট্রোল প্লাস সি একসঙ্গে প্রেস করলে কোনো টেক্সট কপি হয়ে যাবে, কোনো জিনিস কপি হয়ে যায় স্ক্রিনে থাকা কোনো জিনিস, এবং কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে কোনো জিনিস পেস্ট হয়ে যায়। তো এই যে স্পেশাল কিগুলো আছে, কন্ট্রোল স্ক্রোল লক, উইন্ডোজ কি, এই সমস্ত স্পেশাল কি কিন্তু আপনারা কিবোর্ড থেকে ইউজ করতে পারবেন না ডিউরিং টাইপিং টেস্ট। আফটার, তারপরে নেক্সট পয়েন্ট বলছে আফটার কমপ্লিশন অফ দ্য প্যাসেজ ডো নট রিপিট দ্য প্যাসেজ। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের এটা স্বাভাবিক ব্যাপার, আপনাদের একটা পেজের ফুল ধরো আপনাদের দিয়ে দিল একটা প্যারাগ্রাফ, এবং সেই প্যারাগ্রাফে তাকিয়ে থাকতে থাকতে আপনাদের হয়তো অন্যমনস্ক হয়ে গেলেন এবং একটা লাইন আপনারা টাইপ করেছেন এবং সেই লাইনটা আবার যদি টাইপ করে ফেলেন তাহলে কিন্তু সেই লাইনটাকে পুরোপুরি ভুল হিসেবেই ধরা হবে। তো এইটা একটু আপনারা খেয়াল করবেন। তারপরে বলছে টাইপিং প্যাসেজ ইজ কেস সেন্সিটিভ, ইজ এ কেস অফ সেন্সিটিভ, সো মেনটেন ক্যাপিটাল অ্যান্ড স্মল লেটার্স অ্যাজ ইন। এবং প্যাসেজে যেখানে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার থাকবে আপনাদের কিন্তু সেইভাবেই কিন্তু লিখতে হবে, আপনাদের মনের মর্জি মতো কিন্তু কিছুই করবেন না। আর একটা কথা বলে দিই, প্যাসেজে যেটাই থাকবে, প্যাসেজে যদি কোনো বানান বা কোনো ওয়ার্ডের স্পেলিং মিস্টেক থাকে তাহলে সেটাকে ঠিক করতে যাবেন না, সেটা ভুলই রাখবেন। ঠিক আছে, মানে এক কথায় বলতে গেলে আপনাদের একদম পুরোপুরি হুবহু কপি করতে হবে, এক কথায় বাংলা ভাষায় বলতে গেলে যে প্যাসেজটা দেবে আপনাদের সেই প্যাসেজটাকে হুবহু কপি করতে হবে, কোনো কাটাছাটা কিচ্ছু করা যাবে না। তারপরে বলছে নেক্সট বলছে ডোন্ট মেক এনি লাইন মিসিং, ইট কজ ম্যাসিভ ইরর ইন ইয়োর রেজাল্ট। তো আপনারা ধরুন কোনো লাইন টাইপিং করছেন, ধরুন এই যে লাস্ট প্রেস স্টার্ট টাইপিং বাটন, এই একটা লাইন লিখলেন, তারপরে ধরুন আপনারা এই আফটার কমপ্লিশন অফ ইয়োর টেস্ট টাইম এটাতে চলে আসলেন, মাঝখানে এই লাইনটা বাদ চলে গেল, তাহলে কিন্তু আপনার সেটাকে ভুল ধরা হবে। তো এইটা করা যাবে না, কোনো লাইন মিসিং করা যাবে না। তারপরে বলছে প্রেস স্টার্ট টাইপিং বাটন টু কমেন্স টেস্ট আফটার অ্যানাউন্সমেন্ট ফ্রম টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর। তো তখনই আপনারা স্টার্ট টাইপিং বাটন ক্লিক করতে পারবেন যখন আপনার যে টেস্ট অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, অর্থাৎ হলের যিনি ইনভিজিলেটর থাকবেন তিনি যতক্ষণ না অ্যানাউন্স করবেন যে অফিসিয়ালি এখন থেকে স্টার্ট হচ্ছে টাইপিং টেস্ট, ততক্ষণ পর্যন্ত আপনারা স্টার্ট টাইপিং ক্লিক করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট বলছে দ্য অ্যাপ্লিকেশান উইল বি অটোমেটিক্যালি ক্লোজড আফটার শিডিউল টাইম ইজ ওভার। এবং এই যে 10 মিনিট আপনাদের থাকবে টাইপিং টেস্টের জন্য, এই 10 মিনিট পরেই কিন্তু অটোমেটিক্যালি আপনাদের অ্যাপ্লিকেশান ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট বলছে আফটার কমপ্লিশন অফ ইয়োর টেস্ট টাইম রিটার্ন দ্য কোশ্চেন শিট টু দ্য অ্যাটেন্ডিং ইনভিজিলেটর। বলছে আপনার যখন টেস্ট যে শিডিউল টাইমটা শেষ হয়ে যাবে তখন কি করবেন, রিটার্ন দ্য কোশ্চেন শিট টু দ্য অ্যাটেন্ডিং ইনভিজিলেটর। আপনাদের যে কোশ্চেন শিটটা যদি আপনাদের অফলাইনে যে কোশ্চেন শিট যদি দেয় যেরকম পেজে, তাহলে সেই পেজটা আপনাদেরকে ইনভিজিলেটরকে ফেরত দিতে হবে। অ্যান্ড ওয়েট ফর সিগনেচার,
অন ইয়োর প্রিন্টেড অ্যান্সার শিট, এবং সেই সাথে আপনারা যে টাইপিং করলেন সেই টাইপিংয়ের কিন্তু একটা প্রিন্ট আউট বেরোবে। সেই আপনার কোশ্চেন শিট এবং যে অ্যান্সার শিট সেই দুটো কিন্তু আপনাদেরকে কার কাছে দিতে হবে, ইনভিজিলেটর যিনি থাকবেন তাকে দিতে হবে, এবং সিগনেচার আর আপনাকে কিন্তু সেখানে করতে হবে। অ্যান্ড রিটার্ন দ্য সেম টু দ্য অ্যাটেন্ডিং, এবং সেই সিগনেচার করে আপনার ওই অ্যান্সার শিটে সিগনেচার করে কিন্তু ইনভিজিলেটরের কাছে জমা দিতে হবে। তো এইগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ যে গাইডলাইন্স দিয়েছিল 2015-16 টাইপিং টেস্টে এসএসসি, তো সেটাই আপনাদেরকে বললাম। তো এরপরে এটা কিন্তু আবারও বলে দিই, এসএসসি কন্ডাক্ট করেছিল, এবার নিচ্ছে পিএসসি। তো পিএসসি যা যা নিয়ম করবে সেটা যখনই বলবে আপনাদেরকে জানিয়ে দেব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার যদি কোনো আত্মীয় স্বজন পরীক্ষা দিয়ে থাকে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন। তো থ্যাংক ইউ, বাই বাই।